ফেব্রুয়ারি মাসের আজ 2 তারিখ। আর এই সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছে সুন্দর সুন্দর কুশি বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে। ডরমেন্সি থেকে ফিরেছে আর ফেরা মাত্রই নতুন নতুন ডালপালা বেরোনো শুরু করছে। এই নতুন ডালের সঙ্গে আমাদের প্রচুর পরিমাণ ফুল নিয়ে লেবু গাছগুলি আসবে। আমাদের এখন মুখ্য কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলি থেকে যাতে প্রচুর পরিমাণ ফুলে যেন আমাদের গাছ ভরে যায় এবং সেই ফুলগুলি যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, প্রস্ফুটিত হতে পারে, একটা সুন্দর গুটি যাতে সেট করতে পারে, তার জন্য আমাদের বিশেষ যত্ন পরিচর্যা করতে হবে, বিশেষ বিশেষ কাজ করতে হবে, বিশেষ খাবার দিতে হবে। বন্ধুরা, আজকে সেই বিষয় নিয়ে আমার প্রতিবেদন। পুরো প্রতিবেদনটা বন্ধুরা দেখবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিনরুম গার্ডেন। বন্ধুরা, এই সময় আমাদের মুখ্য এবং প্রধান যে কাজটি হবে সেটি হচ্ছে জলসেচের ব্যবস্থা। কারণ এই সময় আমাদের লেবু গাছের যেরকম বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধির পাশাপাশি আমাদের নতুন নতুন করে ফুল আসবে। সেই জন্য আমাদের এই সময় মাটি শুকাতে দিলে চলবে না, আবার অতিরিক্ত জল দিলেও কিন্তু চলবে না। কেননা আমাদের যদি মাটি শুকিয়ে যায় তাহলে এই সমস্ত যে ফুলগুলো সেগুলো ঝরে পড়ে যাবে, আমাদের বৃদ্ধি ব্যাহত হবে। আবার যদি আমরা অতিরিক্ত মাত্রায় জল দিয়ে ফেলি তাহলে ফুলের জায়গায় নতুন পাতা কিন্তু বেরিয়ে যাবে। সেক্ষেত্রে জলটাকে কিন্তু আমাদের প্রথমেই খুব গুরুত্ব সহকারে দিতে হবে। অতিরিক্ত জল আমরা দিয়ে ফেলবো না, আবার একেবারে মাটি শুকিয়েও কিন্তু ফেলবো না। জলটা যাতে ময়েশ্চার মেনটেন থাকে, আমাদের গাছের গোড়াটা যেন হালকা ময়েশ্চার থাকে, সেদিকে আমাদের কিন্তু সবসময় সচেতন হতে হবে। 2 নম্বর যে পয়েন্ট বন্ধুরা, এই সমস্ত ফুলগুলিতে যখন আমাদের নতুন গাছের বৃদ্ধি নেয়, নতুন পাতা বা ফুল যখন বেরোয়, তখনই কিন্তু আমাদের লেবু গাছে পোকামাকড়ের আক্রমণটা কিন্তু খুব বেশি মাত্রায় ঘটে, যা কী করে আমাদের লেবু গাছের বৃদ্ধিটাকে নষ্ট করে দেয়। ফলে কি হয়, আমাদের ফুল হোক বা নতুন পাতা হোক সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যায়, আর সেখান থেকে কিন্তু আমরা কোনো রকম ফলন কিন্তু আশা করতে পারি না। সেই জন্য আমাদের 2 নম্বর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ভালো কীটনাশক আমাদের গাছে কিন্তু দিতে হবে এই সময়। এখানে আপনারা জৈব হিসাবে কাকা কিংবা থিটা ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ দেয়। আর রাসায়নিক যদি ব্যবহার করতে চান তাহলে সাইফারমেথ্রিন গ্রুপে প্রফেক্স সুপার, যেটা আমাদের ল্যাদা পোকা, থিপস মাইট সেগুলোকে কিন্তু রোধ করে। পাশাপাশি আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের যদি কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন সেটাও ভালো। যে কোনো একটা ভালো কীটনাশক যেটাই আপনাদের হাতে থাকুন না কেন আপনারা ব্যবহার করবেন, যাতে করে ফুলগুলো যেন সুন্দরভাবে প্রস্ফুটিত হতে পারে। পাশাপাশি আমাদের এই সময় একটা ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হয়। যেহেতু আমাদের এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সকালে গরম, রাতে ঠান্ডা, কুয়াশা পড়ে, এই সময় ফাঙ্গাসেরও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাটাক করে আমাদের গাছগুলোতে। সেই জন্য আমাদের ফুলগুলোকে সুস্থ ভালো রাখতে গেলে একটা পেস্টিসাইড এবং একটি ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু ব্যবহার করে যেতে হবে, যাতে আমাদের ফুলগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে, সুন্দরভাবে প্রস্ফুটিত হয় এবং সেখান থেকে সুন্দরভাবে যেন একটা গুটি সেট হতে পারে। তবে এই জিনিস ফুল ফুটে গেলে আর এই কীটনাশক ফাঙ্গিসাইড আমরা গাছে আর স্প্রে করতে পারবো না, তাতে করে আমাদের পরাগ মিলনে কিন্তু বাধাপ্রাপ্ত সৃষ্টি হবে। সেই জন্য আপনারা যদি গাছে স্প্রে করেন তাহলে ফুল ফুটে যাওয়ার আগে একবার হোক কি দুবার হোক আপনারা স্প্রে করে দিতে পারেন। স্প্রেটা এমনই হবে, আপনারা 1 লিটার জল নেবেন, সেখানে আপনারা নেবেন অ্যান্ট্রাকল 2 গ্রাম আর সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার নেবেন 1.5 গ্রাম, দিয়ে সমস্ত গাছটা সুন্দর করে আপনারা স্নান করিয়ে দেবেন। তাতে করে দেখবেন গাছটা সুন্দরভাবে কিন্তু রোগমুক্ত থাকতে পারবে, জীবাণুমুক্ত থাকতে পারবে এবং ফাঙ্গাস মুক্ত থাকতে পারবে। 3 নম্বর যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে বোরন আর জিঙ্কের ব্যবহার। যেহেতু আমাদের গাছে গুটি এসছে, মানে গুটিটাকে ধরবে, ফুল ফুটবে, গুটি ধরবে, গুটিটাকে আমাদের গাছ ধরে রাখবে, তার জন্য আমাদের বোরন এবং জিঙ্কের ব্যবহার কিন্তু এই সময় খুবই প্রয়োজন। আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করি গাছের, আমাদের অল্প হলেও কিছুটা পরিমাণ কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয়, কিন্তু আমাদের এখন আমাদের বোরন আর জিঙ্কের ব্যবহারটা কিন্তু বেশি পরিমাণ দরকার। পাশাপাশি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, এই 3টি জিনিস আমাদের খুবই প্রয়োজন এই সময়। আপনারা একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট নেবেন, সে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, বায়োভিটা-এক্স হতে পারে, মিরাকুলান, প্ল্যানোফিক্স, যেটাই হোক না কেন,
তার সঙ্গে এক্সট্রা বোরন 20 আপনারা মিশিয়ে গাছে স্প্রে করবেন 10 থেকে 12 দিন অন্তর। আর আমাদের জিঙ্ক যেটা, সেই জিঙ্কটা কিন্তু স্প্রে আকারে আমাদের দিলে চলবে না, আর এটা আমরা গাছে গোড়ায় দেবো। আর আপনারা যদি বা স্প্রে আকারে দিয়ে থাকেন তাহলে কিন্তু এই বোরনের সঙ্গে মাইক্রোনিউট্রেনের সঙ্গে মিশিয়ে আমাদের দেওয়া যাবে না, কেননা জিঙ্কের ব্যবহার আমাদের আলাদাভাবে কিন্তু স্প্রে করতে হয়। ধরুন আপনারা 1 লিটার জল নিলেন, সেখানে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড বা যে কোনো মাইক্রোনিউট্রেন দিলেন, তার সঙ্গে বোরন দিয়ে গাছটাকে সুন্দরভাবে স্প্রে করে দিলেন। তার 2 থেকে 3 দিন পরে আপনারা জিঙ্ক যেটা, সেটাকে স্প্রে করতে পারবেন। কিন্তু এইগুলোর সঙ্গে বা অন্য কোনো খাবারের সঙ্গে দেওয়া কিন্তু যাবে না। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের জিলেটের জিঙ্ক, যা আমরা মাটিতে কিন্তু ব্যবহার করতে পারি। স্প্রে আকারে থাকে, যদি আপনারা স্প্রে আকারে ব্যবহার করতে চান করবেন, আর যদি মাটিতে দিতে চান তাহলে এরকম জিঙ্ক যে নাইট্রেট, সেটা কিন্তু আমরা গাছে গোড়ায় দিয়ে ফেলবো। এরকম 1 চামচ পরিমাণ, যেরকম আপনাদের টব হবে সেই টব হিসাবে। আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার এটা 20 ইঞ্চির একটা গামলা, সেখানে আমি 1 চামচ পরিমাণ কিন্তু দিলাম, কেন অতিরিক্ত বেশি আমরা কিন্তু দেব না, 1 চামচ পরিমাণ দিলেই কিন্তু যথেষ্ট। পাশাপাশি আমাদের এই সময় একটা পিজিআরও কিন্তু স্প্রে করতে লাগবে, যেহেতু পিজিআর হচ্ছে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যা আমাদের হরমোন এবং গাছের বৃদ্ধি বিকাশে প্রচুর পরিমাণে সহায়তা করে, নতুন নতুন ফুল আনতে, ফুলকে টিকিয়ে রাখতে, ফুল থেকে গুটি সেট করতেও কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। তবে একবার দিলে বন্ধুরা চলবে না, আমাদের পরপর 10 থেকে 12 দিন অন্তর 3বার কিন্তু অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে। এখানে আপনারা যদি মানে মিরাকুলাম দিতে চান তাহলে 25 ফোঁটা কি 1 থেকে 1.5 ml আপনারা প্রয়োগ করবেন। আর বুস্টার 2 যদি দেন তাহলে 1 লিটার জলে 1 ফোঁটা। আর যদি ফ্লোরা দেন 4 থেকে 5 ফোঁটা। আর প্ল্যানোফিক্স হলো 4 থেকে 5 ফোঁটা দিয়ে আপনারা পুরো গাছটাকে সুন্দরভাবে স্প্রে করে দেবেন। তাতে কি হবে, আমাদের এই বৃদ্ধিগুলো খুব সুন্দরভাবে হবে, পাশাপাশি আমাদের ফুলটাও সুন্দর থাকবে, ভালো থাকবে, এবং ফুলের কোয়ালিটিও কিন্তু ভালো হবে, এবং সুন্দর একটা গুটি কিন্তু সেট হবে। বন্ধুরা, এই যে কটা টিপস আমরা যদি ফলো করতে পারি, তবে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু গাছটাকে সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো, সেখান থেকে একটা ভালো গুটি কিন্তু আমি দাঁড় করাতে পারবো। সেই জন্য এই সমস্ত জিনিসগুলো বন্ধুরা আপনারা ফলো করুন, করলে আপনাদেরও গাছ ভরে ফুল আসবে, সুন্দর গুটি সেট হবে, এবং পাশাপাশি গাছটাও দেখবেন সুস্থ স্বাভাবিক থাকবে, ভালো থাকবে। আর এই সময় আমরা খাওয়ার বলতে কিচ্ছু দেবো না। এখানে খাওয়ার বলতে আপনারা কলার খোসা, পেঁয়াজের খোসার জল গাছের গোড়ায় দিতে পারেন। নাইট্রোজেনযুক্ত খাবার এই সময় কোনো মতে কিন্তু দেওয়া যাবে না। কলার খোসাতে, পেঁয়াজের খোসাতে যেরকম প্রচুর পরিমাণ পটাশিয়াম এবং ফসফরাস থাকে, যা আমাদের গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে কিন্তু সহায়তা করবে। এছাড়া অন্য কোনো খাবার আমরা কিন্তু গাছে দেবো না। যখন আমাদের ফুল থেকে সুন্দর করে গুটি সেট হবে, গুটিটা অল্প মার্বেল আকার ধারণ করবে, সেই সময় আমরা খাবার প্রয়োগ করব। বন্ধুরা, এই কটা টিপস আপনারা ফলো করুন, অবশ্যই উপকৃত হবেন। তাহলে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে চলে আসব। আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।